মিথ্যা কলঙ্ক দিয়ে সুন্দর ভালোবাসার সম্পর্ক ভেঙে যাবার পর, তৃতীয় পক্ষের জন্য ডিভোর্স প্রায় হয়ে যাবার পর আবারও নতুন করে পথ চলা শুরু করে দুই ভালোবাসার মানুষ। কিন্তু মনে প্রতিশোধের নেশা আর সামনে অগণিত রহস্য আর বাধা। হ্যাঁ বন্ধুরা, এরকমই এক রহস্যে ঘেরা মিনি চাইনিজ ড্রামা রিটার্ন অফ ফেটেড লাভের এক্সপ্লেইন করব আজকে। তো চলুন দেরি না করে শুরু করি সম্প্রতি মুক্তি পাওয়া এই ড্রামার এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে আমরা ইউ চুসিনকে দেখি, যে কিনা একটা বিল্ডিং এ দাঁড়িয়ে কিছু মানুষ সম্পর্কে নিজে নিজেই মন্তব্য করতে থাকে। এর মধ্যে ছিল লিন শিনশিং, জো চুমিং, জ্যাং সুফান। চুসিনের জীবনে এমন কিছু তিক্ত ঘটনা ঘটেছে যার জন্য এরা দায়ী, আর তার প্রতিশোধ নিতে সে ফিরে এসেছে। এরপর ঘটনা অতীতে চলে যায়, যেখানে আমরা জানতে পারি ইউ চুসিন আর জো চুমিং ছিল বিবাহিত দম্পতি। তাদের সুখের ভালোবাসার সংসার ছিল, আর সুখের সংসার ভাঙার প্রধান শত্রু হয় তৃতীয় পক্ষ। এখানে তৃতীয় পক্ষ লিন শিনশিং, যার জন্য তাদের ডিভোর্স পর্যন্ত গড়ায়। চুসিন ভেঙে পড়ে কারণ তখন সে সন্তান সম্ভবাও ছিল। কাগজে কলমে ডিভোর্স হবার আগে একদিন চুসিনের বাবা মা অ্যাক্সিডেন্ট করে। সেখানে হসপিটালে গাড়ি চালিয়ে যাবার সময় চুসিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। দৃশ্য বর্তমানে আসলে আমরা শিনশিংকে দেখি গাড়িতে করে যাচ্ছে, আর তার সাথে খুব দ্রুতই হয়তো চুমিং এর বিয়ে হবে। এখানে দূর থেকে তার গাড়ি ফলো করে চুসিন। চুসিনের হাতে একটা কাটার দাগ। এবার দৃশ্য আবার অতীতে চলে যায়, যেখানে অ্যাক্সিডেন্টের পরে চুসিন নিজেকে একটা হাসপাতালের বেডে হাত পা মুখ বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, আর তখনই সেখানে আসে শিনশিং। শিনশিং বলে, ভাগ্য ভালো, তোমার অ্যাক্সিডেন্টের সময় আমি কাছেই ছিলাম, তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি এখানে, কিন্তু তোমার বাচ্চাটা আর বেঁচে নেই, কিন্তু এখন তুমি সুস্থ। কথাগুলো বলার সময় শিনশিং হাসতে থাকে। চুসিন হাত পা ছুঁড়ে উঠতে চায়, কিন্তু পারে না। শিনশিং তখন বলে, এভাবেই আচরণ করবে, তাহলে তোমাকে এই মেন্টাল হসপিটালে রাখতে সুবিধা হবে। শিনশিং বলে, এভাবেই আচরণ করবে, তাহলে তোমাকে এই মেন্টাল হসপিটালে রাখতে সুবিধা হবে, আর তোমার বাবা মা তো এখন মনে হয় কোমায়। তুমি এভাবে নিখোঁজ থাকলে চুমিং তোমায় খুঁজতে ভুলে যাবে আস্তে আস্তে। সে ভাববে তুমি জো ইয়াং এর সাথে চলে গেছো, আমার থেকে কিনে নেওয়া জিনিস আমি ফিরিয়ে নেবই। চুসিন এবার নিজেকে ছাড়াতে সক্ষম হয়, আর শিনশিং এর গলা চেপে ধরে। এভাবে ধস্তাধস্তির সময় চুসিনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তার হাত কেটে যায়। এরপর হাসপাতালে অন্যরা এসে আবার তাকে বেঁধে রাখে। এরপর চুসিন অনেকবার পালাতে চেষ্টা করে মেন্টাল হসপিটালের থেকে, কিন্তু সে ব্যর্থ হয়। দৃশ্য বর্তমানে আসে, আমরা চুসিনকে তার কোমায় থাকা মা বাবাকে হসপিটালে ভিজিটিং করতে দেখি। এরপর আমরা খাবার টেবিলে চুমিং, শিনশিং আর পরিবারকে দেখি। সেখানে শিনশিং দ্রুত বিয়ের ব্যবস্থা করবে জানায়, কিন্তু চুচু বলে চুসিন এখনো ডিভোর্স দেয়নি। কিন্তু শিনশিং বলে সে নিখোঁজ, আর মাস গেলেই ডিভোর্স কার্যকর হবে, তখন বিয়ে করতে সমস্যা নেই। এরপর চুমিং টেবিল ছেড়ে উঠে চলে যায়, আর শিনশিং তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই বিয়ের গাউন পরে আর হাতে ছুরি নিয়ে চুসিন সেখানে উপস্থিত হয়, যাকে দেখে সবাই যেন বড় রকমের শক খায়। এরপর দৃশ্য আবার অতীতে চলে যায়, যেখানে চুসিন তার পার্টনার সু ইয়ের সাথে আলাপ করছিল। সামগ্রিক চিত্রটা 6 মাস যাবৎ চুসিন নিখোঁজ, আর তার মা বাবা কোমায়। চুমিং মনে করেছে চুসিন ইয়াং এর সাথে চলে গিয়েছে। এরপর কেউ পুলিশ রিপোর্ট করেনি, আর এই 6 মাসে শিনশিং তার প্ল্যান অনেক কার্যকর করেছে। লিন কোম্পানি জো কোম্পানির থেকে ছোট, তাই চুমিনকে বিয়ে করে শিনশিং সুবিধা নিতে চায় লিন কোম্পানি বাড়াতে। অন্যদিকে মেন্টাল হসপিটালে চুসিনকে পাগলের সার্টিফিকেট দিয়েই রেখেছে। এখন অন্য কোনো পথ অবলম্বন করে এখানে কাজে লাগাতে হবে। এরপর দৃশ্য বর্তমানে আসে, আর চুসিন তো এসে চুমিংকে জড়িয়ে ধরে। সে এমন অভিনয় করে যে তাদের এখনো বিয়েই হয়নি, আজ বিয়ে, তাই সেজে আসছে। এদিকে শিনশিং এর ফোনে মেসেজ আসে চুসিন আবার পালিয়ে গেছে। এবার চুসিনকে নানা প্রশ্ন করা হয়, এই 6 মাস কই ছিল, কেন পালিয়ে গিয়েছিল, আর ইয়াং এর সাথে কি সম্পর্ক। এসব জিজ্ঞাসা করার পর চুসিন অবাক হয়ে বলে, 6 মাস তো অনেক সময়। আর জো ইয়াং এর কথা মনে করতে চেষ্টা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে চুসিন। এরপর ডাক্তার এসে পরীক্ষা করে জানায় তার মেন্টাল হেলথ দুর্বল, রেস্ট দরকার। অতীতের স্মৃতি ভুলে যাবার রোগ রয়েছে। ডাক্তার চলে যাবার পর শিনশিং এটা নিয়ে তাচ্ছিল্য করে বলতে থাকে, হয়তো ইয়াং ছ্যাঁকা দিছে, তাই এমন হয়েছে, ইয়াংকে ডেকে তার হাতে তুলে দিতে হবে। কিন্তু মা বলে এসব করলে পরে চুমিং এর দোষ হবে।
শিনশিং যেন বুঝতে পারছে না কি চাল দেবে, তার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, যেটা সকল ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার বড় সুযোগ, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই আমার পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভিডি লাভার ব্যবহার করে প্রথমবার ডিপোজিটেই 20,000 টাকা পর্যন্ত পান। রাতে বেডরুমে গিয়ে চুমিং দেখে চুশিন তার জন্য অপেক্ষা করছে। চুশিন তাকে রোমান্টিক কথা বলে, অতীত ভুলে যাওয়ার রোগের কথা বলে, আরো অনেক কথা। এসবে পাত্তা না দিয়ে তাকে রেস্ট নিতে বলে চলে যায় অন্য রুমে ঘুমাতে, আর তার রুম তালা মেরে কেয়ারটেকারকে চাবি দিয়ে যায়। কেয়ারটেকার আবার শিনশিং এর পক্ষের লোক। রাতে ঘুমের সময় শিনশিং স্বপ্নে দেখে চুশিন তাকে এসে বলছে, আমার বাচ্চা ফেরত দাও। এটা দেখে শিনশিং তো ভয়ে লাফিয়ে ওঠে। এরপর আয়নার কাছে নিজের ছবির ওপর লাল ক্রস দেওয়া পোস্টার দেখতে পায়, যা দেখে সে আরো ভয় পায় আর রেগেও যায়। দ্রুত সে চুশিনের রুমে যায়, কেয়ারটেকার থেকে চাবি নিয়ে খুলতে থাকে রুম। কিন্তু এদিকে কে যেন শিনশিং এর রুমে ঢোকে, তার পা দেখা যায়। শিনশিং এদিকে চুশিনের ঘরে ঢুকে পড়ে, কিন্তু এখানে দেখা যায় সে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এরপর শিনশিং চলে গেলে চুশিন চোখ খোলে, মানে সে জেগেই ছিল আর হয়তো রুম থেকেও বেরিয়ে যেতে পেরেছিল। শিনশিং রুমে এসে আয়নায় সেই পোস্টার আর দেখতে পায় না। এবার সে চুমিংকে এসব বিশ্বাস করাতে চায়, কিন্তু সে বলে চুশিন ঘুমাচ্ছে, দেখেই আসলে, আর তার রুম বাইরে থেকে লক করা, সে কিভাবে বের হয়। শিনশিং আরেকটু হলেই মেন্টাল হসপিটালের ব্যাপারটা ফাঁস করে দিচ্ছিল। পরের দিন চুমিং আর তার মা নাস্তার টেবিলে চুশিনকে নিয়ে আলাপ করছিল। তার মা চুশিনের এই মেমোরি লসের ব্যাপারটা অন্যভাবে নিচ্ছেন, কিন্তু চুমিং বলে তাদের ডাক্তার তো অনেক অভিজ্ঞ, আশা করি ভুল বলবে না। কিন্তু তাও তার মা এভাবে চুশিনের ফিরে আসা স্বাভাবিকভাবে নিতে পারছিল না, আর তিনি চুমিংকে আশ্বাস দেন এর সমাধান করবেন। অন্যদিকে আমরা চুমিংদের ফ্যামিলি ডাক্তারকে ইয়াং এর সাথে দেখা করতে দেখি। এরপর আমরা শিনশিং এর বাড়ি দেখি, যেখানে সে তার বাবার কাছে নিজের ব্যর্থতার কথা মাথা নিচু করে জানায়। তার বাবা তো তাকে সেভাবে ঝাড়ি দেয় যে একটা সাধারণ মেয়ের কাছে সে হেরে যায়, এটা আসলেই লজ্জার। আর চুমিংকে বসে রাখাটাও টাফ হয়ে যাচ্ছে, যার জন্য উনি আরো রেগে যান শিনশিং এর ওপর। এদিকে তার বোন চুচু তো বেশ বিন্দাস রিল্যাক্সে আছে। অন্যদিকে চুমিং এর মা চুশিনের মনিটরিং করার জন্য এক ডিজিটাল ঘড়ি তার হাতে পরিয়ে দেন, যাতে হার্টবিট রেট শো করে। তো এরপরে সে তার বাচ্চার কথা জিজ্ঞেস করে। চুশিন এবার অভিনয় করে তার যে বাচ্চা ছিল সেটা সে জানেই না, উল্টো মাকে জিজ্ঞেস করে বাচ্চা থাকলে তা নাই হলো কি করে। এই সময় মা হাতের ঘড়ির দিকে দেখেন, কিন্তু হার্টবিট রেট স্বাভাবিক ছিল। এমন একটা কথা মিথ্যা বললেও তো হার্টবিট রেট বেড়ে যাবে, তাই স্বাভাবিক দেখে তিনি পাত্তা না দিয়ে চলে যায়। শিনশিং তার মেন্টাল হসপিটালে গিয়ে ডাক্তারকে থ্রেট দেয়, যাতে সে অনেক অসহায় হয়ে পড়ে। এরপর শিনশিং তাকে লাস্ট চান্স দেয়, চুশিনকে আবার এখানে এনে আটকে রাখতে হবে, এবার ফেল হলে তার চাকরি নট করে দিবে। অন্যদিকে দেখা যায় চুশিন তার পার্টনারের সাথে পরবর্তী প্ল্যান নিয়ে কথা বলছিল। এমন সময় কেয়ারটেকার স্যুপ নিয়ে আসে তার জন্য। চুশিনের স্যুপ দেখে মনে হয় এখানে তার অ্যালার্জি বাড়তে পারে, এমন কিছু আছে। সেটা দেখার পরও সে স্যুপ খায় অথবা খেতে অভিনয় করে, বাথরুমে গিয়ে বমি করতে থাকে। এই সুযোগে কেয়ারটেকার আবার শিনশিং এর কাছে কল দিয়ে এই আপডেট জানায়। এসব কাজ সে করত টাকার জন্য, শিনশিং তাকে টাকা দিত। অন্যদিকে শিনশিং আর চুমিং রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছু পরেই দেখা যায় ইয়াং আর তার সাথে আর একটা মেয়ে, যে চুশিনের মতোই দেখতে। চুমিং তাদের ফলো করতে শুরু করে। শিনশিং আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়, আর সেও ভাবে চুশিন তো বাসায় সেন্সলেস, তাইলে ইয়াং এর সাথে কে। ডাক্তার এসে চুশিনকে দেখে যায় আর বলে এখন মারাত্মক সমস্যা নাই, তার খাওয়া দাওয়া নজর রাখতে হবে। ডাক্তার চলে গেলে মা কেয়ারটেকারকে ডেকে শাসাতে থাকে, কারণ সে ইচ্ছাকৃত এই ভুল করেছে বলে তার ধারণা। এমনকি চাকরি থেকে ছাড়িয়েও দিতে চাইছে, কিন্তু চুশিন এসে তাকে আটকায়।
এই ফাঁকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় চুসিনের সেই স্যুপ খাওয়া আর অসুস্থ হবার ঘটনা। কেয়ারটেকার চুসিনকে ধন্যবাদ জানায়, কিন্তু চুসিন এবার ভিডিও দেখায় প্রমাণ হিসেবে যে সে শিনশিং থেকে টাকা নিয়ে এসব করছে। প্রথমে ক্ষেপে গেলেও পরে সব স্বীকার করে নেয়। এরপর সে কথা দেয় সে আর শিনশিং এর সাথে কথা বলবে না, যোগাযোগ রাখবে না। কিন্তু চুসিন বলে দুই দিকেই থাকতে হবে তাকে, তবে চুসিনের ক্ষতি করা যাবে না। কেয়ারটেকার তাতেই রাজি হয়। এদিকে চুমিং সেই গাড়ি ফলো করতে করতে অনেক দূর চলে আসে। সেখানে এসে সে হঠাৎ খেয়াল করে এখানেই সে চুসিনকে নিয়ে আসতো। অতীত স্মৃতি ভেসে ওঠে মনে। তখন সে ইয়াং আর মেয়েটাকে দেখে সেখানে বাড়ির মধ্যে ঢুকতে চায়। সে গিয়ে তাদের চেহারা দেখতে দেখতে তারা রুমে ঢুকে যায়। এরপর চুসিনের নাম ধরে ডাকে আর দরজা ধাক্কাতে থাকে। তখন একজন বেরিয়ে আসে, একটা অপরিচিত লোক বেরিয়ে আসে। এরপর চুমিং ঘরের ভেতর গিয়ে চুসিনকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে পায় অন্য একটা মেয়েকে। এই মেয়ে আসলে চুসিনের সেই পার্টনার। সে এবার ডিটেকটিভ চরিত্রে কাজ করে। সে চুমিংকে বলে, তুমি হয়তো আমাকে চুসিনের সাথে গুলিয়ে ফেলেছো। আমি মাঝে মাঝেই এখানে আসি কাজের জন্য। সেটার ভিডিও দিয়েই হয়তো চুসিনকে চিটিং করার জন্য ব্লেম করা হয়। চুমিং আরো প্রমাণ পায়। তখন মেয়েটা আরো কিছু প্রমাণ দেখায় আর বলে ইয়াং নাকি অনেকটাই অসুস্থ, যে হাঁটাচলার অবস্থাতে পর্যন্ত নেই। সব রিপোর্ট দেখে চুমিং কিছুটা হলেও বিশ্বাস করে আর এর পেছনে কার হাত থাকতে পারে জানতে চায়, কিন্তু এ বিষয়ে কিছুই বলে না সে। এরপর সে চুমিংকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য বলে, আমি খবর পেলাম চুসিন ফিরে এসেছে, কিন্তু সে তার স্মৃতি আংশিক হারিয়ে ফেলেছে। তার যে একটা বাচ্চা ছিল পেটে, সেটা নষ্ট হয়ে গেছে তা হয়তো সে জানে না। এমনকি এও জানে না যে তার বাবা মা কোমায় আছে, অথচ তোমাকে সে স্বামী হিসেবে মনে রেখেছে। আসলেই ভালোবাসায় পাগল নারী সে। এর ফাঁকে মেয়েটা জানালার ফাঁক দিয়ে ইয়াংকে ইশারা করে বলে সব ঠিকঠাক আছে। এদিকে সব কথা শুনে চুমিং ইমোশনাল হয়ে পড়ে আর দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেখে চুসিন ঘুমাচ্ছে। সে তার পাশে গিয়ে বসে, হাতটা ধরে আর অতীত স্মৃতিতে হারিয়ে যায়। কিভাবে সে চুসিনের বিয়ের পাত্র দেখার সময় সেখানে উপস্থিত হয়, এরপর বিয়ে হয়ে কত সুন্দর ঘর ছিল তাদের, এসবই কল্পনা করতে থাকে। এমন সময় চুসিন জেগে ওঠে আর চুমিংকে এমন ইমোশনাল দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে। চুমিং তাকে জড়িয়ে ধরে আর সরি বলে। রাতে চুসিন তার পার্টনারের সাথে কথা বলে। চুসিন হয়তো আবার চুমিং এর ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে, তার কথাই বোঝা যায়। এটা নিয়ে তার পার্টনার চিন্তিত, কারণ এমন হলে প্রতিশোধ নেওয়া কঠিন হবে। ফোন রেখে চুসিন চুমিং এর পাশে গিয়ে শুয়ে পড়ে আর নিজের মনেই ভাবতে থাকে চুমিং কি এখনো তাকে ভালোবাসে। অন্যদিকে চুসিনের পার্টনার তো ইয়াং এর সাথে এই নিয়ে কথা বলে। ইয়াং এদিকে বলে সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। শিনশিং ঠিকই আমার খোঁজ বের করতে শুরু করেছে। ও যে টাইপের মেয়ে তাতে যেভাবেই হোক আমাকে খুঁজে বের করবেই। আমি এর মধ্যে যতটুকু পারি হেল্প করব। তখন মেয়েটা বলে এই হেল্প দিয়ে চুসিন আর চুমিংকে পরে আলাদা করা যাবে প্রতিশোধ নেবার পর। সে হয়তো চুসিনের বাইরেও অন্য প্ল্যান বানাচ্ছে। পরের দিন শিনশিং দেখা করতে আসে চুমিং এর মায়ের সাথে। কাল তাদের দুই কোম্পানি একত্র করার অনুষ্ঠান হবে। এখানে লিন আর জো কোম্পানি এক হলে মেইন লাভ মূলত লিন কোম্পানির। এজন্যই শিনশিং চিন্তায় আছে যদি কাল হাতছাড়া হয়ে যায়, কারণ এখন চুসিন ফিরে এসেছে আর চুমিং এর ভাবের পরিবর্তন হয়েছে। সব শুনে চুমিং এর মা বলে কাউকে এই নিয়ে কিছু ভাবতে হবে না, সব ঠিকঠাক হবে আর চুমিং তাকেই বিয়ে করবে। শিনশিং সান্ত্বনা পায় কিছুটা। পরের দিন শিনশিং আর চুমিং এর মাকে দুই কোম্পানির সবার সাথে পার্টিতে দেখা যায়। সবাই শিনশিং এর ভবিষ্যতে উন্নতি নিয়ে শুভকামনা দিচ্ছিল। দুই কোম্পানি এক হলে অনেক দায়িত্ব বেড়ে যাবে। এর ফাঁকে শিনশিং কেয়ারটেকারকে ফোন করে বলে আজ যেন কোনোভাবে চুসিন বের হতে না পারে। সেও আশ্বস্ত করে শিনশিংকে। এমন সময় চুমিং এসেছে বলে শিনশিং তাকে এগিয়ে আনতে বলে। এমন সময় দেখে চুসিনের হাত ধরে চুমিং আসছে। সবাই হাততালি দিচ্ছে, পারফেক্ট কাপল বলছে। শিনশিং আর চুমিং এর মা তো অবাক। চুমিং এর মা বলে হয়তো কোনো কারণে আনছে, এখন না পরে এই নিয়ে কথা হবে। একসময় এক পাশে গিয়ে চুসিন দাঁড়িয়েছিল। শিনশিং তার পাশে গিয়ে বলে তুমি এত সমস্যা সৃষ্টি করো কেন, মরে যেতে পারো না? চুসিন এবার বলে অনেক চেষ্টা করলে কিন্তু সফল তো হলে না, বাচ্চাটাকেও মেরে ফেললে, পাগল বানাইতে চাইলে। শিনশিং অবাক হয় যে তার সব মনে আছে, তার মানে সে অভিনয় করছে স্মৃতি হারানোর। এরপর শিনশিং রেগে গিয়ে উল্টো পাল্টা বলতে শুরু করে চুমিং আর তার মা পরিবারের নামে, আর সেটা আবার লাউড স্পিকার দিয়ে সবাই শুনতে পারে, কারণ চুসিনের জামায় একটা মাইক্রোফোন ছিল। শিনশিং এর এমন কথা শুনে সবাই এগিয়ে আসে। এবার শিনশিং চুসিনকে আক্রমণ করতে গেলে চুসিন তাকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়, তাকে বকাঝকা করে আর সবার সামনে ওকে মাতাল প্রমাণ করে অপমান করে।
চুমিং এর মাও অপমান করে তাকে। শিনশিং অসহায়ের মতো দাঁড়িয়েছিল। তখন চুচু এসে বলে, তুমি আসলে ইউজলেস। শিনশিং মেন্টাল হসপিটালের ডাক্তারকে ফোন করে দ্রুত চুশিনকে এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলে আর আরো টর্চার করতে বলে। বাসায় আসার পর শিনশিং আলাদা একা একা বসেছিল। তখন চুচু এসে তার মাথায় বিয়ার ঢেলে দেয়। শিনশিং রেগে গেলে সে বলে, এটা বাবা তোমার মাথায় ঢালতে বলছে যাতে তোমার হুঁশ আসে, আর এখন থেকে আর কোনো কাজ করো না যাতে কোম্পানির ক্ষতি হয়। তোমাকে সতর্ক করলাম, উল্টাপাল্টা কিছু ঘটার আগে শুধরে যাও। চুচু যাবার পরে শিনশিংকে ডাক্তার ফোন করে জানায় সব রেডি। এরপর দেখা যায় শিনশিং এসে চুমিং আর তার মাকে তেল দিতে থাকে মিষ্টি মিষ্টি কথা বলে। এমন সময় চুশিন সেখানে আসলে শিনশিং তাকেও মিষ্টি কথা বলে আর বলে তার কাছে ভালো ডাক্তার আছে মেন্টালের, সে ভালো চেক আপ করে দেবে। কিন্তু চুমিং এতে বাধা দেয়। চুশিনও বলে এসব লাগবে না, কিন্তু মা রাজি হওয়ায় ডাক্তারকে ভেতরে আসতে বলে। ডাক্তার দেখে চুশিনের তিক্ত স্মৃতি মনে পড়ে মেন্টাল হসপিটালের। সে ভয় পেয়ে যায়, কিন্তু এরপর তাকে টেস্ট চেক আপ করতে নিয়ে যায়। এই ফাঁকে চুশিনের নামে বিষ ঢালা শুরু করে দেয় শিনশিং। চুশিন মিথ্যা অভিনয় করছে ইত্যাদি ইত্যাদি। চুমিং এক পর্যায়ে রেগে গিয়ে বলে শিনশিংকে সে আর বিয়ে করতে পারবে না। শিনশিং তাকে বোঝাতে চায়। এমন সময় ডাক্তার আর চুশিন আসে আর ডাক্তার পজিটিভ রিপোর্ট দেয়। শিনশিং তো অবাক। চুমিং বলে শান্তি হয়েছে এবার, কিন্তু শিনশিং ভেবে পায় না কিভাবে এমন হলো। শিনশিং তো অবাক। চুমিং বলে শান্তি হয়েছে এবার, কিন্তু শিনশিং ভেবেই পায় না কিভাবে এমনটা হলো। অন্যদিকে দেখা যায় চুশিনের পার্টনার মেয়েটা মেন্টাল হসপিটালে আরেকটা মেয়ের যত্ন নিচ্ছে। এটা ওর বোন, সেও চুসিনের মতো কেসে পাগল হয়ে গেছে। চুশিন এখানে আসার পর তাদের পরিচয় হয়। চুশিন পাগল হয়নি, আর তাই তারা এখন একদল হয়ে কাজ করছে। এরপর সে ইয়াংকে ফোন করে জিজ্ঞেস করে সে কি ধরা পড়ে গেছে। ইয়াং জানায় লোক লেগে আছে, ধরা পড়ে যাবে যে কোনো সময়। পরের দিন চুচু একটা নিউজ নিয়ে এসে শিনশিংকে দেখিয়ে বলে এসবের মানে কি। আসলে সেই মেন্টাল হসপিটাল বন্ধ হয়ে গেছে ইলিগ্যাল কারণে, আর ডিরেক্টর ধরা পড়েছে। কিন্তু এই নিউজ দেখে শিনশিং খুব একটা বিচলিত হয় না, কারণ সে এসব খুব সহজে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে বলে সে মনে করে। তাই চুচুকে এর মধ্যে নাক গলাতে নিষেধ করে। এরপর শিনশিং চলে গেলে চুচু ফোনে সব বলে চুসিনকে। ফোনে কথা শেষ হলে চুশিন সেখানে বসেছিল, তার পেছনে বেঞ্চ থেকে ইয়াং সামনে আসে, ইমোশনাল কথা বলতে শুরু করে। এরপর সে বলে চুমিং তোমায় রক্ষা করতে পারবে না, সুখে রাখতে পারবে না, তুমি তাকে ছেড়ে দাও, আমার সাথে চলো। কিন্তু চুশিন রাজি হয় না, সে এর শেষ টেনে ছাড়বে, চুমিংকে সত্য দেখিয়ে ছাড়বে। এরপর চুশিন চলে যাবার সময় ইয়াং আটকায়, টিস্যু দিয়ে মুখ মুছে দিয়ে নিজের খেয়াল রাখতে বলে। আর এমন সময় শিনশিং এর সেক্রেটারি এর ছবি তুলে নেয়। সেই পার্টনার বাসায় ফিরে দেখে চুশিন তার পাগল বোনকে বাসায় নিয়ে আসছে, কারণ মেন্টাল হসপিটাল বন্ধ হয়ে গেছে। চুশিন তাকে বলে আমি তোমার প্রতিশোধ নিতে সাহায্য করেছি, মেন্টাল হসপিটাল এখন বন্ধ হয়ে গেছে, তোমার বোন তোমার সাথেই থাকবে। সে তার বোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। চুশিন তখন বলে আমার জন্য অনেক করেছো, এখন আর কিছু করতে হবে না, বাকিটা আমি সামলে নেব। অন্যদিকে ইয়াং আসে চুমিং এর বাড়িতে। এত পরে এখানে তাকে দেখে তো চুমিং আর মা অবাক হয়। তার আসার কারণ জিজ্ঞেস করলে সে বলে সে চুশিনকে নিয়ে যেতে চায়। এমনকি সে এও বলে এই 6 মাস সে আমার সাথে ছিল, আমাদের মাঝে সব হয়েছে। এসব শুনে তো চুমিং রেগে গিয়ে খুশি মারে, কিন্তু শিনশিং এসে তাকে থামায়, আরো উল্টো সেই ছবিগুলো দেখায় যাতে মনে হয় তারা কিস করেছে। এসব ছবি দেখে চুমিং এবার সত্যিই ডিভোর্স দিতে চায়। সেখানে চুশিন আসে আর শিনশিংকে চড় মেরে বলে আমাকে সত্য বলতে বাধ্য করো না। এরপর সে এক এক করে সব বলে শিনশিং কি কি করেছে। অবশেষে চুমিংকে বলে আগেরবার মিথ্যা ফাঁসানোতে বিশ্বাস করেছিল, এবারও তাই করলো। ওকে ডিভোর্স চাইলে সে দিয়ে দিবে, কিন্তু এখন সম্পত্তির সমান ভাগ দিতে হবে, তারপর ডিভোর্স কার্যকর হবে। এটা শুনে তো সবাই অবাক। চুমিং এর মা দ্রুত সেই দলিল হাতে নিয়ে দেখে তাতে দুজনেরই সই করা, তার মানে ডিভোর্স হলে সম্পত্তি অর্ধেকের মালিক হিসেবে অর্ধেক চলে যাবে চুশিনের সাথে। তিনি এসব ভেবেই অজ্ঞান হয়ে যান। এরপর ইয়াং চলে যাবার সময় শিনশিং তাকে আটকিয়ে জিজ্ঞেস করে ইয়াং কি চুশিনকে ভালোবাসে, তাকে চায়? এ ব্যাপারে শিনশিং তাকে সাহায্য করবে, কিন্তু ইয়াং বলে এসবে তোমার নাক গলানো লাগবে না। কিন্তু শিনশিং তার চাল চেলে বলে সে ইয়াং এর বাবা মার মৃত্যুর ব্যাপারে আসল রহস্য জানে। ইয়াং কি জানতে আগ্রহী? অন্যদিকে চুশিন তার শাশুড়িকে সেবা করতে গেলে সে বলে তুমি কি চাও ক্লিয়ার বলো। চুশিন বলে সে নিজেকে প্রোটেক্ট করছে মাত্র, কিন্তু মা জোর করেন। তখন চুশিন বলে সে কোম্পানিতে ফিরে যেতে চায়, কিন্তু মা রাজি নন। এরপর চুশিন বলে তার শেয়ার ছাড়া কিছুই করতে পারবে না চুমিং, আর এটা লিন কোম্পানি জানলে তারা সুযোগ নেবেই। এটা শুনে মা রাজি হয় চুশিনকে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোম্পানিতে ফিরে যেতে। রাতে চুশিন আর চুমিং এর ঝগড়া হয়।
এমনকি চুমিং থাপ্পড় মারে চুসিনকে। এই ঘটনা আড়াল থেকে ভিডিও করে কেয়ারটেকারকে শিনশিং এর কাছে পাঠাতে বলে। পরের দিন চুসিন যখন অফিসে যাচ্ছিল তখন চুমিং বলে, কোম্পানিতে যখন তোমার পজিশন স্থিতিশীল করবে আমাদের ডিভোর্স নিয়ে যেন গুঞ্জন না শুনি। চুসিন বলে, ভালো বউয়ের অভিনয় করতে হবে? ওকে, করব, কিন্তু তুমি কি পারবে অভিনয় করতে? তখন চুমিং তাকে কাছে টেনে নেয় আর বলে, দেখা যাক। এরপর তারা একসাথে অফিসে আসে। তাকে দেখেই শিনশিং এগিয়ে চুমিংয়ের সাথে হাত মেলাতে যায়, কিন্তু মাঝে চুসিন চলে আসে। এরপর শিনশিং যখন রুমের দিকে আসে কাউকে মাস্ক পরে যেতে দেখা যায়। এরপর শিনশিং তার কেবিনে গিয়ে কেয়ারটেকারের পাঠানো ভিডিও দেখতে থাকে আর ভাবে কিভাবে কি হচ্ছে। এরপর কাকে যেন ফোন করে বলে কারো বাবা মায়ের কেস নিয়ে ডিল করতে দিয়েছিল সেটার ব্যাপারে, হয়তো চুসিনের বাবা মায়ের অ্যাক্সিডেন্টের প্রমাণ লোপাট করতে। এ সময় তার টেবিলের নিচে একটা রেকর্ডার দেখা যায়। চুসিন তার ডেস্ক গুছিয়ে নিচ্ছিল, তখন তার পার্টনার এর মেসেজ আসে। সে দেখা করতে বলায় চুসিন অফিস থেকে বের হয়ে দেখা করে। এভাবে সে কারণ জানতে চায়। তখন সেই রেকর্ড শোনায়, মানে সে গিয়ে শিনশিং এর টেবিলের নিচে রেকর্ডার রাখে। এখন হেল্প করতে চায় চুসিনকে একজন আদর্শ পার্টনার হিসেবে, কিন্তু চুসিন তাকে বিপদে জড়াতে চায় না। বলে সে সামলে নিতে পারবে। চুসিন তখন আরো সতর্ক থাকতে বলে। এদিকে দেখা যায় মাটিতে পড়ে যাওয়া কলম তুলতে গিয়ে শিনশিং এর অ্যাসিস্ট্যান্ট সেই রেকর্ডার দেখে ফেলে। তার মনে পড়ে মাস্ক পরে আসা কারো কথা, তার ফোনে ছবি ছিল, সেখান থেকে দেখে চিনতে পারে এটা কে। রেকর্ডার দিয়ে কথাগুলো শুনছিল, কিন্তু হঠাৎ সেখানে নেটওয়ার্ক সমস্যা দেখা যায়। ভাবে হয়তো ধরা পড়ে গেছে, তাই সে নিজের মনে চুসিনের কাছে ক্ষমা চাইতে থাকে, তাকে হেল্প করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। এরপর আবার শিনশিং এর কণ্ঠ শোনা যায়। এখানে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ইয়াং এর বাবা মায়ের মৃত্যুর ব্যাপারে কেস নিয়ে পাওয়া ইনফরমেশন যেন ইয়াংকে দেওয়া হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে আপনি তো এটা দিয়ে ব্ল্যাকমেল করে কাজ করাতে চাইছিলেন। কিন্তু শিনশিং বলে এই ইনফরমেশন পেলে চুমিং আর তার মায়ের উপর প্রতিশোধ নিতে এমনি যাবে ইয়াং, এতে আমাদেরই লাভ। এরপর মিটিং রুমে যায়, সেখানে আগে থেকেই চুসিন বসে কাজ করছিল। শিনশিং তাকে দেখে বলে সে কি ভুলে এসেছে নাকি, কিন্তু চুসিন বলে এখন সে যে কোনো কাজে থাকতে পারে। এরপর মিটিং শুরু হয়। নতুন প্রজেক্টের কাজের জন্য কিছু ডিরেক্টর নিয়ে আসে শিনশিং, কিন্তু এদের মধ্যে একজন আবার একসময় চুমিংকে অপমান করেছিল যখন চুমিং প্রথম কোম্পানির জব করত। ডিরেক্টর ওয়াং এখানে চুমিংকে দেখে ঘাবড়ে যায়। চুমিং মুচকি হাসে আর বলে সব বুঝলাম, কিন্তু আমাদের কোম্পানির সাথে যুক্ত হতে হলে একটা টেস্ট দিতে হবে। চুসিন রাজি হয় এই মতামতে, কিন্তু শিনশিং ঘাবড়ে যায়, কিন্তু পরে আবার কিছু বলেও না। মিটিং শেষে ডিরেক্টর ওয়াং শিনশিং থেকে ক্ষমা চায় আর এই প্রজেক্ট থেকে বিদায় নিতে চায়। শিনশিং রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেয়। এরপর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ইয়াংকে জানিয়েছে কিনা। অ্যাসিস্ট্যান্ট জানায় ইয়াং ইনফরমেশন পেয়ে ব্লক করে দিয়েছে। এতে তো সে আরো রেগে যায়। এরপর চুসিনের ব্যক্তিগত লাইফ আর চুমিং এর সাথে পরিচয় নিয়ে ইনভেস্টিগেট করছিল, সেটার ইনফরমেশন জানতে চায়। তাদের সম্পর্ক স্বাভাবিকভাবেই হয়, কিন্তু এখানেও শিনশিং যেন চাল খুঁজে বের করবে। ইয়াং এবার একটা জায়গায় যায়, তার হাতের মোবাইল স্ক্রিনে শিনশিং এর দেয়া মেসেজ ইনফরমেশন। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ইয়াং খুব ছোট, তখন তার বাবা মা সুইসাইড করেন একসাথে। এবার দৃশ্য বর্তমানে আসলে ইয়াং বলে সে এবার চুমিং আর তার মায়ের উপর বদলা নেবে, কারণ তারাই দায়ী ছিল তার বাবা মায়ের মৃত্যুর জন্য। জো কোম্পানি শেষ করে দেবে এখন। এদিকে চুসিন তো তার প্ল্যান রুমে প্ল্যানের অগ্রগতি চেক করছিল। এক এক করে শিনশিং এর প্ল্যান নষ্ট হচ্ছে। তখন আসে আর জানায় টং টং নামের একটা মেয়ে শিনশিং এর সাথে কাজ করত। সে হয়তো শিনশিং এর কথায় আত্মগোপনে আছে বলে ইনফরমেশন পাওয়া যায় না। চুসিন আশাবাদী তাদের দ্রুত দেখা হবে। তখনই মেসেজ আসে টিভিতে নাকি চুসিনের নামে স্ক্যান্ডাল নিউজ আসছে। সেটা দেখে দেখা যায় চুসিনের এক সিনিয়র ওয়ার্কমেট জানাচ্ছে চুসিন নাকি চুমিংকে ফাঁসিয়ে বড়লোকের বউ হতে চায়, এজন্য অফিসে চুমিং এর মেন্টর নিয়েছিল জোর করে। এই নিউজ সব জায়গায় ভাইরাল হয়ে যায়, অফিসে সবাই দেখে, এমনকি চুমিংও দেখে। এটা দেখে সে অতীতে হারিয়ে যায়। যখন সে নিজের কোম্পানিতে ছদ্মনামে ইন্টার্নশিপ করতে চায়, তখন অফিসে চুসিন তার মেন্টর হয়। সেখানে দেখে বোঝা যায় চুসিন চুমিং এর অনেক হেল্প করে কাজে। চুমিংই তার ওপর প্রথমে ক্রাশ খায়। একদিন ডিনার করছিল একসাথে, তখন চুসিনের কল আসে আর তাকে ব্লাইন্ড ডেটের কথা বলা হয়। আর সেই ব্লাইন্ড ডেটে চুমিং হাজির হয়ে নিজেকে চুসিনের বয়ফ্রেন্ডের পরিচয় দেয়। এতে সেই ছেলে চলে যায় আর চুমিং আর চুসিনের প্রেম শুরু হয়। সিন বর্তমানে আসে আর এবার চুসিনের কল্পনার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন সে চুমিং এর আসল নাম পরিচয় জানতে পারে, সে আসলেই চিন্তা করতে পারেনি তার আন্ডারে কাজ করছিল অফিসের বস। এরপর সিন বর্তমানে আসে আর চুসিন কে বলে এই মহিলাকে চেনা চেনা লাগছে।
ইয়ে বলে তাহলে কি এই টংটং? চুসিন বলে যদি এই রহস্য উন্মোচন করতে পারি তবে একটা স্ট্রং প্রোটেকশন তৈরি হবে, কিন্তু না পারলে সব ভাগ্যের ওপর। এরপর পরের দিন মিটিং রুমে এই ভিডিও ভাইরাল নিয়ে কথা হয়, আর এর প্রভাব কোম্পানির উপর পড়লে চুসিনের শেয়ার কেড়ে নেওয়া হয়। চুসিনকে রিমাইন্ডার দেওয়া হয়, কিন্তু সে একদম রিল্যাক্স। এদিকে চুমিং এর মাকে শিনশিংকে ফোন করে এই নিউজ দেয়। তার মাও বলে শেয়ার তাইলে কিনে নিতে পারবে। এরপর ফোন রেখে সে বলে এতদিনে শিনশিং একটা ভালো কাজ করেছে। অন্যদিকে চুসিন দেখা করে ইয়াং এর সাথে, যাতে করে সে মাথা গরম করে কোনো ভুল কাজ না করে ফেলে। ইয়াং তাকে টংটং এর লুকিয়ে থাকার সম্ভাব্য জায়গার ইনফরমেশন দিয়ে সাহায্য করে। এর জন্য চুসিন কৃতজ্ঞতা প্রকাশ করে। টংটং আর তার বয়ফ্রেন্ড জঙ্গলের মধ্যে একটা নির্জন জায়গায় বসবাস করতে থাকে। শিনশিং তাদের বিদেশে পাঠিয়ে দেবে বলে আশ্বাস দেয়, কিন্তু তখন সে আবার তেমন যোগাযোগ করতে চাচ্ছে না, তাই টংটং বেশ চিন্তিত। তারা শিনশিং এর হয়ে অনেক খারাপ কাজ করেছে। এখানে দূর থেকে ইয়ে চেক করে তাদের আর চুসিনকে জানায়। অন্যদিকে চুসিন তার বাবা মাকে হাসপাতালে দেখতে যায়। তার মায়ের অনেক অগ্রগতি হয়েছে। ডাক্তার জানায় তার মায়ের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু তার বাবার ঠিক হতে সময় লাগবে। এবার চুসিন আর ইয়ে আসে টংটং আর তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। প্রথমে তো তারা সবকিছু অস্বীকার করে, কিন্তু আস্তে আস্তে চুসিন তাদের গোপন কথা ফাঁস করতে থাকে। এরপর সব সত্য জানতে চায়, কিন্তু তারা রাজি হয় না বলে টাকার লোভ দেখায়। তারপর যখন টাকা নিতে চায় না, তখন টাকার সাথে তাদের ছবি তুলে রাখে। এটা শিনশিংকে দিলে সে তো ভাববে বিট্রে করেছে। এরপর চুসিন তাদের সময় দিয়ে চলে আসে। তারা চলে গেলে টংটং শিনশিংকে ফোন করে জানায় আর আরো টাকা দাবি করে। শিনশিং তাদের দ্রুত বিদেশ পাঠাবে বলে ফোন কেটে দেয়। এরপর শিনশিং বাবার সাথে আলাপ করে তার প্ল্যানে কাজ করার জন্য, কিন্তু তার বাবা একেবারেই না করে দেন। এরপর আবার দৃশ্য জঙ্গলে যায়। সেখানে টংটং এর বয়ফ্রেন্ড বের হলে কে যেন তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। এটা দেখতে টংটং বের হলে তাকেও মুখে রুমাল চেপে অজ্ঞান করে। এরপর টংটং নিজেকে একটা তাঁবুতে বন্দি পায় জ্ঞান ফিরলে। তখন পাশে থাকা একটা ফোন কলে একটা মেয়ে কথা বলে। সে শিনশিং এর সাথে বিট্রে করার জন্য এরকম শাস্তি দিচ্ছে বলে জানায়। এবার তো টংটং শিনশিং এর জন্য করা কাজের এক এক করে বর্ণনা দেয় আর মুক্তি চায়। এক পর্যায়ে তার তাঁবুর বাইরে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেবে তার বয়ফ্রেন্ড। এমন কথা শুনে আরো ভয় পেয়ে যায়। সত্যি কেউ এটা করছিল। তখন সেটাকে তার বয়ফ্রেন্ড ভেবে টংটং সব সত্য বলতে থাকে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এসব কাজ কিন্তু আসলে চুসিন করছিল, আর বাইরে তেল ঢাটছিল হচ্ছে ইয়ে। চুসিন বলে আমি জানতাম এমন কিছুই ঘটেছিল, এখন প্রমাণ পেলাম। চুসিন আর ইয়ে দুইজনের সামনে টংটং আর তার বয়ফ্রেন্ড সানলি স্বীকার করে তারা শিনশিং এর কথায় এসব করেছে। সানলি প্রথমে স্বীকার করতে চায় না, কিন্তু পরে চুসিন তাদের সিকিউরিটি দেবে বলায় তারা রাজি হয়ে যায় সবকিছু বলতে এবং বলেও দেয়। অন্যদিকে শিনশিং তো আছে চুসিনের শেয়ার নিজের নামে করে নেওয়ার জন্য, কিন্তু সে যদি শেয়ার কিনেও নেয় তবুও তো তা চুমিং এর মাকে দিয়ে দিতে হবে, এটাই সে ভাবছিল। এমন সময় তার সেক্রেটারি এসে জানায় টংটং আর সানলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে টংটং আর সানলি এক এক করে সব ঘটনা খুলে বলে। এ পর্যন্ত তারা চুসিনের নামে সব মিথ্যা বলেছে। এসব ভিডিও সবাই দেখে, এমনকি চুমিংও। এবার তার নিজের ওপর রাগ হয়। সে চুসিনকে ফোন করে তার সাথে দেখা করতে চায়। চুসিন তাকে চিন্তা করতে মানা করে। এর মধ্যে আবার ইয়ে চুমিংকে হসপিটালে চুসিনের ওপর অত্যাচার হবার সিসিটিভি ফুটেজ পাঠায়। সব দেখে চুমিং ইমোশনাল হয়ে পড়ে আর দ্রুত চুসিনের সাথে দেখা করে। তারপর তাকে জড়িয়ে ধরে আর সরি বলে, কারণ সে তাকে রক্ষা করতে পারেনি। এখানে চুসিন স্বীকার করে সে আসলে স্মৃতি হারায়নি, অভিনয় করেছে। আসলে সে এভাবে শিনশিং এর মুখোশ খুলে দিতে চেয়েছিল। সব শুনে চুমিং এর রাগ আরো বেড়ে যায়। সে এবার প্রতিশোধ নিতে চুসিনের সাথে হাত মেলায়। পরের দিন একসাথে ডিনার করার জন্য শিনশিংকে ইনভাইট করে, আর সেও তো খুশিতে রাজি হয়ে যায়। এরপর গাড়িতে যাবার সময় শিনশিং ভাইরাল ভিডিও নিয়ে চুমিং এর মন্তব্য জানতে চায়, কিন্তু চুমিং এমন ভাব করে যেন সে চুসিংকে আর কোনোভাবেই বিশ্বাস করে না। চুমিং এখন শিনশিং এর পাশে আছে এটাই বোঝাইতে চায়। অন্যদিকে চুসিনের ব্যাপারে কোম্পানির এক ম্যানেজার চুমিং এর মাকে পরামর্শ দেয় তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজে লাগানোর, আর তার শেয়ার জন্য তারই থাকে, এতে কোম্পানির লাভ। কিন্তু চুমিং এর মা রাজি হয় না। ম্যানেজার তাকে বোঝায়। তখন সেখানে চুমিং আসে। সে আড়াল থেকে সব শুনছিল। এসেই বলে চুসিনের কোনো ব্যাপারে আগ্রহ নেই, তাই শেয়ার ফিরিয়ে নিতে হবে। কিন্তু এবার চুমিং এর মা উল্টো দিকে ঘুরে যায় আর তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়। চুসিনের এখন ফ্যান অনেক, তারা গিফট আইটেম পাঠায়। এমন সময় শিনশিং আসে চুসিনকে থ্রেট দিতে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর চুসিন তাকে ট্রাস বলে গালি দেয়। শিনশিং তো সেই রাত তার সেক্রেটারির ওপর ছাড়ে। এরপর সে চুমিং এর কাছে গিয়ে বিভিন্ন প্রজেক্টে চুসিন একার মতেই সই করে দিয়েছে। এরপর সে চুমিং এর কাছে গিয়ে বলে বিভিন্ন প্রজেক্টে চুসিন একাই মত নিয়ে
সই করে দিয়েছে, কারো কাছে কিছুই শোনেনি, এসব বলে উস্কে দেয়। চুসিন তখন তার পার্টনার ইয়ের সাথে কথা বলছিল। এরপর চুমিং এসে তার সাথে কিছু সময় কথা কাটাকাটি করে চলে যায়। এরপর চুসিন শিনশিংকে ডেকে কিছু ছবি দেখায়। সেই ছবিগুলো আর কিছু না, টংটং আর সান লি যখন ধরা পড়ে তখনের। শিনশিং প্রথমে ঘাবড়ে যায়, এরপর বলে সে তাদের চেনে না। কিন্তু চুমিন বলে তারা এখনো সেভাবে কিছু বলেনি, তবে আশা করি বলবে, সাবধানে থাকবে মিস লিন। এরপর শিনলিং রুমে এসে ভাবতে থাকে কি করবে। সেক্রেটারি এসে খবর দেয় টংটং আর সানলি এখনো নিখোঁজ। শিনশিং তো আরো ঘাবড়ে যায়, কিভাবে কি করবে এই নিয়ে। সে এবার তার বাবার কাছে হেল্প চাইতে যায়, কিন্তু তিনি হেল্প করতে রাজি হন না, কিন্তু একটা টিপস দেন চুমিংকে নিজের হাতের মুঠোয় এনে একসাথে কাজ করে চুসিনকে পরাস্ত করার, আর এটাই লাস্ট চান্স। এরপর দেখা যায় চুমিং আর শিনশিং গাড়িতে করে যাচ্ছে। তখন চুমিং বলে চুসিন যে আমার মাকে কি জাদু করছে, এখন সে চুসিন ছাড়া চেনেই না, এটা কিভাবে হবে? আর কয়দিন পরে তুমি আমার বউ হবে, কিন্তু মায়ের এমন আচরণ মানা যায় না। শিনশিং তো ভাবে চুমিং তার পাশে থাকার জন্য কেয়ার করছে, কিন্তু আসলে তো এগুলো সব প্ল্যান। এরপর চুমিং এর মায়ের সাথে দেখা করতে আসে তারা। শিনশিং অনেক উল্টোপাল্টা বলে চুসিনের নামে, কিন্তু মায়ের এই নিয়ে কোনো হেলদোল নেই, বরং উনি চুসিনের পক্ষেই আছেন। এরপর তারা একটা হোটেলে সময় কাটাতে যায়। ড্রিঙ্কস করার এক ফাঁকে চুমিং অনেক উল্টোপাল্টা কথা বলে, ড্রাগ দেখায়, এমনকি চুসিনকে মেরে ফেলবে এমনটাও বলে। আর এই রুমে ক্যামেরা রাখা ছিল, যেটা দিয়ে সব দেখছিল চুসিন। শিনশিং এদিকে চুমিং এর কথা শুনে বলে সে তাকে সাহায্য করবে চুসিনকে সরিয়ে দিতে। এরপর 6 মাস আগে যা যা করেছে সব এক এক করে বলে দেয়। চুমিং অনেক শান্ত মাথায় সহ্য করতে থাকে। অন্যদিকে শিনশিং এর সেক্রেটারি আসে এদের সাথে দেখা করতে আর তাদের হেল্প করতে চায়। সব রকমের ইনফরমেশন তার কাছে আছে, যেটা দিয়ে শিনশিংকে ফাঁস করা যাবে। ইয়ে বলে এসব সে কেন দিতে চায় তাদের। তখন সে জানায় সেও চায় শিনশিং এর মুখোশ ফাঁস হোক। এরপর চুসিন তাকে ভিডিও রেকর্ড দেখায়, যেটা চুমিং এর কাছে বলেছে। এদিকে শিনশিং এর জ্ঞান ফিরলে দেখা যায় সে আবার চুমিং এর কথা রেকর্ড করে রেখেছে, পরে তাকে ফাঁসাবে বলে। এরপর ইয়াং দেখা করে তার পুরনো এক আঙ্কেলের সাথে, যিনি ট্যাক্সি চালায়। তার সাথে দেখা করে অতীতের তার বাবা মায়ের ব্যাপারে জানতে চায়। ইয়াং বলে সে বেশি দিন বাঁচবে না, তাই শেষ ইচ্ছা হিসেবে সে সব জানতে চায়। এদিকে শিনশিং এর বাবা আর তার উপর ভরসা রাখতে চায় না, সে কোম্পানির জন্য যোগ্য না। এই কথায় শিনশিং অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে। এসব শুনে তো শিনশিং আরো উত্তেজিত হয়ে যায়। সে তার কেবিনে গিয়ে চুমিংকে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ পায়। রাগে সে রুমের ফুলদানি ভেঙে ফেলে, আর সেখানে সেই রেকর্ডার পায়। এবার তো সে বুঝতে পারে তার কথা সব ফাঁস হয়ে যাচ্ছিল। অন্যদিকে চুসিনকে সব ডকুমেন্টস দিয়ে দেয় শিনশিং এর সেক্রেটারি। যখন সে এটা নিয়ে চলে গেছে তখন আবারও কল করে বলে আরো কিছু দেয়া বাকি, চুসিন যেন নিয়ে যায়। এটা কিন্তু আসলে শিনশিং তাকে জিম্মি করে চুসিনকে আসতে বলেছে। সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে শিনশিং শুধু রেকর্ডারটাই না, বরং চুমিং যে অভিনয় করছে এটাও ধরে ফেলে। এবার সে অন্য প্ল্যান করে। শিনশিং নিজের আন্ডারগ্রাউন্ড গোডাউনে যায়। চুচু সেখানে তাকে অফার করতে আসে, হয় সব স্বীকার করে জেলে যাক, নইলে পাসপোর্ট দিচ্ছে এই নিয়ে বিদেশ চলে যাক। কিন্তু শিনশিং এবার চুচুকে তার লোক দিয়ে বন্দি করে। এরপর বলে তোমার বন্ধুও এসে যাবে, অপেক্ষা করো। পরের দৃশ্যে দেখা যায় চুসিন যেখানে আছে শিনশিং এর লোকেরা তাকেও বন্দি করে। এরপর শিনশিং এর সামনে 3 জন চেয়ারে বাঁধা অবস্থায় আছে। শিনশিং এক এক করে সেক্রেটারি, চুচু আর শেষে চুসিনের সাথে তর্ক করে। এক পর্যায়ে সে চুসিনকে ছুরি মারতে যায়, আর তখনই চুসিন হাতের বাঁধন খুলে সেটা প্রতিহত করে। এরপর গুন্ডাদের সাথে চুসিনের মারামারি হয়। এক পর্যায়ে চুমিং চলে আসে। শিনশিং এরপর পালাতে চেষ্টা করলে ইয়ে এসে তাকে আটকে দেয়। শিনশিং মাফ চাইতে থাকে, কিন্তু অবশেষে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় আর তাকে লম্বা শাস্তি দেওয়া হয়। চুসিন আর ইয়ে তাদের কাজ সফল করতে পেরে অনেক রিল্যাক্স বোধ করে। ইয়ের শুধু একটাই দুঃখ, তার বোন তাকে চিনতে পারে না, কিন্তু তখনই তার বোন তাকে ডাক দেয়, মানে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। অন্যদিকে আমরা চুমিং এর মা আর শিনশিং এর বাবাকে একসাথে দেখি। তারা শিনের ব্যাপারে কথা বলছিল। তাদের এই ব্যাপারে আফসোস নাই, কিন্তু এখানে জানা যায় চুচু আসলে তাদের সন্তান, মানে চুচু কি তাইলে চুমিং এর আপন বোন? এরপর দুজনে চিন্তা করে কোম্পানি কিভাবে এগিয়ে নেওয়া যায়। চুসিন আর চুমিং এখন বেশ পপুলার, তাদের কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এরপর চুমিং, চুসিন আর চুচুর ওপর দায়িত্ব এসে পড়ে,
কিন্তু চুচু বিজনেসের বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই, তাই সে বাকি দুজনকে রিকোয়েস্ট করে তার দিক সামলে নিতে। কি আর করা, এরপর তারা বেছে বেছে লো প্রোফাইল লোকদের বাদ দেয়, আর যার মধ্যে চুমিং এর আঙ্কেলও ছিল। আঙ্কেল বেশ ক্ষেপে যায়, তাকে কেন ডিসমিস করা হলো। এরপর যখন চুশিন চুমিং বিজনেস এগিয়ে নিচ্ছিল তখন আসে আরেক ঝামেলা। এক এক করে ইনভেস্টর চলে যেতে থাকে। চুশিন ধারণা করে কেউ পেছনে কাজ করছে। এরপর মিটিং এ দেখা যায় সত্যিই কেউ পেছনে কাজ করছিল, আর সেটা চুমিং এর মা, সাথে আঙ্কেল, এমনকি এখন ইয়াং চলে এসেছে। চুশিন আর চুমিংকে তাদের মা তাদের পদ থেকে ডিসমিস করে দেয়। দুজনের রাগে দুঃখে অসহায় হয়ে পড়ে। এরপর সবাই চলে যাওয়ার পর চুশিন আর চুমিং আলাদা ইয়াং এর সাথে কথা বলে। ইয়াং আসলে কি চায় সেটা জিজ্ঞেস করে। চুশিন বলে শিনশিং হয়তো ভুল ধারণা দিয়ে তাকে উস্কে দিচ্ছে, কিন্তু ইয়াং বলে সে আরো অনেক ইনভেস্টিগেশন করেছে, যাতে আসল সত্য খুঁজে পেয়েছে। চুমিং এর বাবাই তার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী, আর সে এখন সেটার প্রতিশোধ নিতে চায়, কারণ বাবার পাপের শাস্তি ছেলেকেই পেতে হয়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে ইয়াং চুমিং এর মাকে তেল দিয়ে নিজের পজিশন করে নিয়েছে, আর চুমিং এর মা তো আগে থেকেই চুমিংকে কাজে লাগিয়ে কোম্পানি নিজের করতে চায়। দুজনের উদ্দেশ্য চুমিংকে সর্বশান্ত করা। সিন বর্তমানে আসে, আর ইয়াংকে নতুন চেয়ারম্যান হিসেবে অফিসে পরিচয় করানো হয়। চুমিং আর চুশিন তাদের জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে চলে যাবে। এমন সময় ইয়াং এসে চুমিংকে নানা উস্কানিমূলক কথা বলে, অপমান করে, কিন্তু চুমিং আর কি করতে পারে এখন। অফিস থেকে বের হয়ে চুশিন আর চুমিং গল্প করতে করতে হেঁটে যায়। এখানে তারা অতীতের স্মৃতিতে হারিয়ে যায়, যখন চুমিং ছদ্মনাম নিয়ে কোম্পানিতে এসেছিল আর চুশিনকে মেন্টর পায়। তারপর কত কি হয়ে গেল। পরবর্তীতে দেখা যায় চুশিন, চুমিং আর ইয়াং তাদের ইনভেস্টিগেশন রুমে একসাথে, মানে ইয়াং তাদের হয়ে কাজ করছে, কিন্তু অফিসে সিসি ক্যামেরা আছে, তাই সেখানে খারাপ ব্যবহার করতে হয়েছে। এখানে তিনজন তদন্ত করতে থাকে চুমিং এর মা জ্যাং সুফান আসলে কি চাচ্ছে। এখন কথা হচ্ছে সুফান আসলে চুমিং এর আসল মা না, তাই সম্পত্তি নিজের নামে করে সে আসলে কি করতে চায়। তার নিজের আর কোনো সন্তান নেই, আত্মীয়দের কাউকে দেবে এমনটাও না। তাহলে কে হতে পারে উত্তরাধিকার? এবার খুঁজতে খুঁজতে চুচুর দিকে নজর যায়। তারা চুচুর ডিটেলস বের করতে থাকে, যে চুচুর আসল মা আসলে কে। এখানে মায়ের নাম পাওয়া যায় না, কিন্তু ব্লাড গ্রুপ মিলিয়ে টার্গেট পড়ে জ্যাং সুফান। ইয়াং মজা করে চুমিংকে বলে, তোমার তো দেখি একটা হাফ সিস্টার আছে। সবাই আসলে অবাকই হয়। চুমিং প্রথমে বিশ্বাস করতে চায় না এভাবে এই মহিলা তার বাবাকে ধোকা দিতে পারে। এদিকে ইয়াং এর কথায় চুমিং কিছুটা কষ্ট পায়। তখন ইয়াং বলে, এই মহিলার প্ল্যানের জন্য তোমার বাবার কারণে তোমার বাবা মা মারা গিয়েছে, তাই সেও কম অপরাধী না। দুজনের তর্ক শুরু হয়, তখন চুশিন তাদের থামায়। এরপর তারা তিনজন মিলে চুচু সম্পর্কে আরো বিস্তারিত বের করার চেষ্টা করে। চুচুর জন্মের সময় জ্যাং সুফান কোথায় কি করছিল তখন। এরপর বের হয় আশ্চর্য তথ্য, এ সময় সে বিদেশে ছিল, তার মানে প্রেগন্যান্সি ধরা পড়ার পরে সে বিদেশ যায়, আর বাচ্চা হবার পর সুস্থ হলে ফিরে আসে। কিন্তু আসলেই কি চুচুর আসল মা সুফান? তাই তারা ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয়। এজন্য চুশিন দায়িত্ব নেয় চুচুর চুল আনার, আর চুমিং আনবে সুফানের। অন্যদিকে চুচুকে তার বাবা মা কোম্পানির দায়িত্ব নেয়ার জন্য বোঝাতে চেষ্টা করে, কিন্তু চুচু বলে এসব তার জন্য না। তখন মা বলে, আমি তোমাকে কিছুই দিতে পারিনি, সময় কিংবা ভালোবাসা। এখন এসব অর্জন করেছি, তুমি এগুলো এগিয়ে নিয়ে যাবে। তখন চুচু বলে, এর থেকে আমাকে বিয়ে দিয়ে দাও, তোমাদের জামাই এসে সামলাবে। আর যদি মনে হয় সে সব নিয়ে যেতে পারে, তাইলে আমার সন্তানকে সব দিতে পারো পরে। এটা শুনে বাবা মা দুজনেই রাজি হয়, কিন্তু চুচু বুঝতে পারে যে কোনো মূল্যে এদের কাছে সম্পত্তিই সব। এরপর চুমিংকে দেখা যায় তাদের বাড়ি আসে তার মা সুফানের চুল সংগ্রহ করতে, আর সে মনে মনে আশা করে যেন এসব সত্যি না হয়। আর চুচুকে ডেকে পাঠায় চুশিন। কথা বলার এক ফাঁকে মুখ মোছানোর নাম করে চুল নিতে যায়, আর তখনই সে ধরা পড়ে যায়। চুচু বলে, এভাবে ট্রিক্স করার দরকার নেই, আমাকে জিজ্ঞেস করলেই বলে দিতাম। আমি জ্যাং সুফান আর লিং ডং এর অবৈধ সন্তান। এরপর চুচু তার কষ্টের কথাগুলো চুশানকে বলে, আর সে এরকম জীবন চায় না। সেও তার বাবা মায়ের ডাউনফল দেখতে চায়, কারণ তারা অনেক অন্যায় করে গেছে, কিন্তু দেখলে কষ্ট পাবে, তাই তার ভাগের শেয়ার চুশিন আর চুমিং এর নামে করে দিয়ে সে চলে যায়। চুচু চিঠি লিখে বাড়ি থেকে চলে যায়। তার মা বাবা তো প্ল্যান নষ্ট হবার জন্য আফসোস শুরু করে দিয়েছে, তারা খুঁজে বের করার কথা ভাবে। তখন লিন ডং বলে, চুচু যাবার আগে চুশিনের সাথে দেখা করে গেছে অবশ্যই, এখন ওকে সব সত্যি বলল কিনা সেটাই সন্দেহ। অন্যদিকে চুমিং, চুশিন আর ইয়াং প্ল্যান করতে থাকে কি করা যায়। তাদের শেয়ারের ভাগ মিলে অর্ধেকের বেশি হবে না, আর না হলে তাদের পাওয়ার কোম্পানির ওপর খাটাতে পারবে না। এমন সময় তাদের দাদুর পুরনো উইলের কথা আসে, যেখানে ইয়াং এর আরো শেয়ার আছে, কিন্তু সেই উইল কোথায় এটা কেউ জানে না। তিনজন প্ল্যান করে যেভাবে হোক অপর পক্ষের আগে তাদের পেতে হবে উইল। এজন্য তারা পুরনো বাড়িতে খোঁজার জন্য আগে যাবার চিন্তা করে। এমন সময় ইয়াং বলে, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি একটা সিক্রেট বলবো তোমার বাবার মৃত্যুর ব্যাপারে।
চুমিং রেগে গিয়ে মারতে চায় ইয়াংকে, কিন্তু ইয়াং তাকে তার পরিবারের ওপর হওয়া অত্যাচারের কথা বলে আর ক্ষমা চাইতে বলে। চুমিং শান্ত হয়, ক্ষমাও চায়। এরপর ইয়াং বলে চুমিং এর বাবার মারা যাবার পেছনেও সুফানের হাত ছিল। এরপর তারা দলিল খুঁজতে যাচ্ছিল, কিন্তু তখন তাদের সুফানের লোকেরা ধরে ফেলে। এরপর তাদের নিয়ে অন্যদের সাথে বোর্ড মিটিং হয় আর 3 জনের শেয়ার নিলামে উঠবে, কারণ 3 জনই কোম্পানির জন্য ঝুঁকি তৈরি করেছিল। তখন চুমিং বলে তারা শেয়ার বিক্রি করবে না, সুফান যা পারে করুক। তখন সুফান বলে তোমাদের চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না, এখানে ভোট হবে, 50% মানুষ রাজি হলে শেয়ার বিক্রি হবে। এখন মানুষ 6 জন, 3 জন হাত তোলে। তখন সুফান বলে কাল দুপুরে এসে সই করে যাবে। এবার চুশিন তার চাল দেয়, সে দাদুর পুরনো উইলের কথা সামনে আনে আর সবাইকে 1 কপি দেয়। এখানে সুফানের ফল্ট লিখিত আছে, যা তাকে কোম্পানি থেকে বাদ দিতে যুক্তিসঙ্গত। সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে তারা উইল খুঁজে পেয়েছিল আর সব সত্য জানতে পেরেছে উইল পড়ে, কিন্তু তারা টের পায় পেছনে তাদেরকেও ফলো করছে, তাই অভিনয় করে যে তারা উইল কেবল খুঁজতে আসছে কিন্তু পায়নি এখনো। সিন বর্তমানে আসে, সুফান তো উইল পড়ে পাগলের মতো করে, তার সব প্ল্যান শেষ। বোর্ড কমিটি আর তার পক্ষে নেই, এখন তাকেই চেয়ারম্যান থেকে বাদ দেওয়ার ঘোষণা আসে আর তার শেয়ার বিক্রির নোটিশ দেয় চুমিং। এরপর বাড়ি এসে চুসিন আর চুমিং সুফানের কাছে সত্য জানতে চায়, সে কেন এমন করলো। আসলে চুমিং এর বাবা তাকে বিয়ের পর আর কোনো সন্তান যেন না আসে তাই নিজের অপারেশন করায়, কিন্তু মা হতে না পারার যন্ত্রণায় সুফান তাকে অনেক রিকোয়েস্ট করে যেন কোনোভাবেই হোক তার একটা সন্তান হোক। সন্তান হলে চুমিং এর ভাগিদার আসবে, তাই তার বাবা এই কাজ করে। এই জন্য সন্তানের আশায় অবৈধ সম্পর্ক করে, চুচুর জন্ম হয়। অন্যদিকে ইয়াং এর বাবা মা বড় হওয়ায় কোম্পানির বেশি প্রায়োরিটি পেত, এসবও সহ্য করতে পারেনি সুফান। সবকিছু শোধ নিতে এভাবেই এক এক করে সবকিছু প্ল্যান করে করেছে। এরপর চুশিন জিজ্ঞেস করে সব ঠিক ছিল, কিন্তু চুমিং এর বাবাকেও এভাবে না মারলে হতো। সুফান বলে সে তাকে আসলে মারতে চায়নি, কিন্তু সে মারা যাবার কারণ হয়ে গেছে। সেদিন ঝামেলা করে তাকে রুমে লক করে বাইরের রুমে বসে সুফান পিয়ানো বাজাচ্ছিল। পরে তার মনে পড়ে ওষুধ তার কাছে রয়ে গেছে, কিন্তু যখন সে রুমে যায় ততক্ষণে তার স্বামী আর বেঁচে নেই। এরপর সুফান বলে আমি সারেন্ডার করতে যাব। সুফান এরপর লিন ডং এর সাথে দেখা করে আর সারেন্ডারের কথা বলে। দুজনে একসাথে সারেন্ডার করলে শাস্তি কম হবে, কিন্তু জং বলে কিছুক্ষণ অপেক্ষা করতে, কারণ তার আরো প্ল্যান আছে। তখন সুফান বলে সে আর কাউকে আঘাত করতে চায় না। জং আসলে অনেক লোভী, সে এবার সুফানকে ঘুমের ওষুধ দিয়ে ড্রিঙ্কস দেয়, এতে সে ঘুমিয়ে পড়ে। এরপর তাকে বিছানায় শুইয়ে দেয় আর সুফানের হাতের লেখা নকল করে একটা সুইসাইড নোট লেখে। তারপর রুমের দরজা জানালা বন্ধ করে প্রমাণ না রেখে আগুন দিয়ে পালিয়ে যায়। কিন্তু এমন সময় চুশিন, চুমিং আর ইয়াং চলে আসে। সুফানও জেগে ওঠে, তারা প্ল্যান করে এই কাজ করেছে আর এই রুমে ক্যামেরা লাগানো ছিল, তাতে সব রেকর্ড হয়েছে। এখন তার বাঁচার পথ নেই। এই সময় আবার ইয়াং অজ্ঞান হয়ে পড়ে যায়, হয়তো তার সময় শেষ হয়ে এসেছে। এরপর হাসপাতালে দেখা যায় চুশিনের মায়ের জ্ঞান ফিরেছে, সে সুস্থ এখন, কিন্তু বাবার জ্ঞান ফেরেনি। অন্যদিকে ইয়াং এর ডাক্তার থেকে চুমিং জানতে পারে তার হাতে সময় আছে 5 দিনের মতো। তারা দুজনই কষ্ট পায় আর তাকে এই কয়দিন একা রাখতে চায় না। ইয়াং অবশেষে চুশিনকে বলে সে ইউনিভার্সিটি লাইফ থেকে তাকে পছন্দ করত, কিন্তু বলা হয়নি, সে যেন সুখী হয় এই প্রার্থনা করে ইয়াং। এরপর ঘটনা চলে যায় 1 বছর পরে। চুশিন এখন সন্তান সম্ভবা, তারা তাদের দাদুর পুরনো বাড়িতে থাকে। চুশিন বলে একটা স্বপ্নের মতো সময় চলে গেল, কখনো দুঃস্বপ্ন ছিল, কখনো সুন্দর স্বপ্ন। চুমিং বলে এত কিছুর পর তার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর এখানেই গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো কেমন লাগলো এই চমচমৎ রহস্যের ড্রামার এক্সপ্লেইন ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। কমেন্ট করে মন্তব্য জানাতে পারেন আর ড্রামা সাজেশন থাকলে দিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।